এই ইফেক্টটার নাম হচ্ছে টেক্সট ম্যাচ কাট। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এরকম টেক্সট ম্যাচ কাট ইউজ করতে। তাই আজকে আমরা আফটার ইফেক্টের মাধ্যমে দেখব কিভাবে এই জিনিসটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তৈরি করতে পারি। একদম সিম্পল একটা ওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাজ এ স্যাম্পল হিসেবে আমি এখানে ডোনাল্ড ট্রাম্পকে ইউজ করব। তো আমি এখানে ডোনাল্ড ট্রাম্প লেখার পর আমি এখান থেকে নিউজে চলে আসব। কারণ আমাদের এখান থেকে কিছু নিউজ পেপারের কাটিং লাগবে। যার কারণে আমি এখানে নিউজে চলে আসব। তো এখানে আসার পরে আমরা অনলাইন আর্টিকেল থেকে আমরা কিছু স্ক্রিনশট নিয়ে নিব। অনেক সময় দেখা যাবে এখানে আপনারা যেই নামটা বসাতে চাচ্ছেন বা যেই নামটা আমাদের দরকার ওই নামটা এখানে অ্যাকচুয়ালি নাই, অন্য একটা আপডেট দিয়েছে। তো এই জিনিসটা চাইলে কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করে আমাদের মন মতো যেকোনো নাম এখানে এড করতে পারি। তো এটা করার জন্য আমি এখান থেকে রাইটে ক্লিক করব, দেন এখান থেকে ইন্সপেক্টে চলে যাব। দেন এখান থেকে আসার পর আমরা যে হেডলাইনটা আছে হেডলাইনটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে আমরা মন মতো এখানে একটা আর্টিকেল স্ক্রিনশট আমরা নিতে পারবো। তো আমি এখান থেকে হেডলাইনটা চেঞ্জ করে আমি এখানে ডোনাল্ড ট্রাম্প লিখে দিব। ওকে, দেন আমি এখান থেকে এটা যদি কেটে দেই তাহলে আমরা এজ এ স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা যেই নামটা দরকার ওই নামটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমি এখান থেকে এগেইন স্ক্রিনশট নিয়ে নিব। তো এইভাবে আপনারা যতগুলো আর্টিকেল সম্ভব ততগুলো আর্টিকেলের স্ক্রিনশট নিয়ে নিবেন। কারণ আমরা আমাদের মেইন ভিডিওতে এরকম স্ক্রিনশট মাত্র কয়েকটা ফ্রেমের জন্য দেখাবো। তো আপনারা এভাবে সবগুলো আর্টিকেলের স্ক্রিনশট এড করে নেবেন। তো স্ক্রিনশট গুলো কালেক্ট করার পরে আমরা চলে যাব আফটার ইফেক্টে। আমি এখান থেকে আফটার ইফেক্ট ওপেন করে নিলাম। তারপর এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আমরা এখানে এড করে নিব। তো এই হচ্ছে আমার সবগুলো ইমেজ। এখন আমি এক, এক করে এগুলোকে এখানে এড করে নিব। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। তো এটাকে আমি ১ম এই জুম করে নিব এভাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেই টেক্সটটাকে হাইলাইট করতে যাচ্ছি, ওই টেক্সটটাকে আমরা আগে ঝুম করে নেব এবং ফ্রেমের কোন পজিশনে রাখবো সেটাকে আমরা আগে চয়েস করে নিব। তো তারপরে আমরা কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করব। কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রুলার অপশন পাচ্ছি। এখান থেকে যেইটুকু জায়গা আমরা মার্ক করে নিয়েছি মানে আমাদের মেইন ফোকাসে যে টেক্সটটুকু থাকবে এটাকে আমরা এই পর্যন্ত রাখছি। এভাবে আমরা প্রত্যেকটা ইমেজের যে ডোনাল্ড ট্রাম্প লেখাটা আছে এটা আমরা এইটুকু ফ্রেমের ভিতর রাখবো। তাহলে জিনিসটা ফোকাসে থাকবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। তো এটাকে আমি মাত্র ৩ ফ্রেমের জন্য স্ক্রিনে রাখবো। দেন আমি এটাকে কাট করে নিব এক্সট্রা পার্টটুকু। দেন আমি সেকেন্ড ইমেজটা এখানে নিয়ে আসবো। সেকেন্ড ইমেজটা আনার পরে আমি এটাকে আবার জুম করে নিব। অ্যান্ড এই হচ্ছে আমাদের টেক্সটের যেই ফরম্যাট এইটুকু। তো এটাকে আমি রাখলাম। দেন এটাকে আরেকটু ছোট করে নিব। যেহেতু আমাদের এইটুকুর ভিতরেই পুরো টেক্সটটাকে বসানো লাগবে। এভাবে আমরা প্রত্যেকটা ইমেজের যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমরা এটার ভিতরে এড করব। তো পরবর্তী ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা জুম করে নিব। জুম করে আমরা এই টেক্সটের ভিতরে এইটুকু রাখবো। এটাকে আমরা একটু জুম করতে পারি। পজিশনে ক্লিক করে এটাকে আমরা আমাদের সাইজ মতো বসিয়ে নিব। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজকে একের পর এক এভাবে বসিয়ে নিব। অ্যান্ড আমরা এটাকে কত ফাস্ট চাচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা ইমেজের ডিউরেশন এখানে সেট করে নিব। তো আমি এটাকে ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা আসলে কেমন দেখা যায়। তো গাইস এখানে আমি ২০ টা ইমেজ নিয়েছি অ্যান্ড ২০ টা ইমেজ নিয়ে আমি এরকম একটা ইফেক্ট তৈরি করেছি। ওকে। এখানে প্রত্যেকটা ইমেজের ডিউরেশন হচ্ছে ৩ ফ্রেম করে। আমরা এখন এই জিনিসটাকে পুরোপুরি ফোকাসে আনতে পারতেছি না। মানে আমাদের যে মেইন টেক্সট আছে এটাকে আমরা এখনো পুরোপুরি ফোকাস আনতে পারি নাই। তো এটাকে ফোকাস আনার জন্য আমরা এখানে কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে নিউ থেকে আমরা এখান থেকে একটা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যাই অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা এই ইফেক্টটা আমরা যদি এখানে এড করি, দেন এখান থেকে যদি আমরা এখান থেকে এটার ফোকাসটা যদি এখানে দেই, দেন এটাকে আরেকটু মিডল এ নিয়ে আসি অ্যান্ড এটার অ্যামাউন্টটা যদি আরেকটু ইনক্রিজ করে দেই তাহলে আমাদের পুরো ফোকাসটা কিন্তু টেক্সটের উপর চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের একটা ইফেক্ট অ্যান্ড এখানে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমরা সেম ভাবে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ডুপ্লিকেট করে নিব। দেন নিচেরটাকে আমরা এই ইফেক্টটা কেটে দিব। দেন এখান থেকে আমরা গসিয়ান ব্লার যে ইফেক্টটা আছে এটাকে আমরা এড করে নিব। এটাকে এড করার পর এটার ব্লারিনেসটাকে আমরা একটু ইনক্রিজ করে দিব। তো এটাকে আমি এরকম রাখলাম। দেন এখান থেকে শেপ লেয়ার থেকে আমি এটাকে মাস্ক করে নিব। তো আমি এটা এইটুক মাস্ক করে নিলাম। দেন এটার যে ফেদার আছে, ফেদারটা যদি আমরা এখন ইনক্রিজ করে দেই, আর তার পাশে আমরা এখানে একটা ইনভার্টেড অপশন পাচ্ছি। এটাকে যদি ইনভার্ট করে দেই, তাহলে আমাদের বাহিরের জিনিসগুলো ব্লার হয়ে যাবে অ্যান্ড ভিতরের যে টেক্সটটা আছে এটা আনব্লার হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ফেদারটা বাড়িয়ে দিলে আমরা এখন ফুল ফোকাসটা আমাদের এই টেক্সটের উপরেই আছে। এখন যদি আমরা জিনিসটা প্লে করি তাহলে জিনিসটা দেখতে এরকম দেখা যাচ্ছে। তো এখন এটাকে আমরা মার্ক ইফেক্ট দিব। তো এটাকে করার জন্য আগে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা এগুলো সবগুলোকে একটা কম্প করে নিলাম। তো কম করে নেওয়ার পর আমি যদি এখন এটাকে 3D করে দেই, আমি এটাকে 3D করে দিলাম। 3D করে দেওয়ার পর আমি এখান থেকে পেন টুলে চলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব। তো শেপটা নেওয়ার পরে আমি যদি এখান থেকে
এই শেপটাকে নরমাল থেকে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা এরকম একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আমি এখানে অন্য একটা কালার ইউজ করতেছি যেটা আমাদের হাইলাইটার হিসেবে কাজ করবে। ওকে? এটা আমি ইউজ করব। এটা আমার এজ এ হাইলাইটার হিসেবে কাজ করবে। তো এটাকে আমি 3D করে দিব। এটাকেও আমি 3D করে দিলাম। দেন এটাকে 3D করে দেওয়ার পরে আমি এটাকে এটার সাথে প্যারেন্ট করে দেব। এটাকে এখন এটার সাথে প্যারেন্ট করে দিলাম। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এটাকে অ্যানিমেট করা। ওকে? তো আমরা এখানে আসলে আমাদের ইমেজের যে ডিউরেশনটা আছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা কি ফ্রেম এড করব। তো আমি এখান থেকে এড এ চলে যাব। এড এ চলে যাওয়ার পর থিম পার্ট চয়েস করে নিব। থিম পার্ট থেকে আমি এখানে এন্ড এ একটা কি ফ্রেম দিব এন্ড ফার্স্ট এ চলে যাব। দেন এখান থেকে আমি এটার অ্যামাউন্টটা 0 করে দিব। তাহলে আমাদের ইফেক্টটা এমন হবে। ওকে? এটাকে আমরা আরেকটু বেটার ওয়েতে দেখানোর জন্য আমরা এই শেপের উপর একটা ইফেক্ট এড করতে পারি। রাফনেস। তো এটাকে আমি এখানে নিয়ে নিব। দেন এখান থেকে আমরা এটার অ্যামাউন্টটা হালকা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যেটার উপর বেশি বেটার লাগে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে জিনিসটা এমন হচ্ছে। ওকে? তো এটাকে আমরা যদি এখন 3D একটা ভাইব দিতে চাই তাহলে এটা করার জন্য আমি এখান থেকে রোটেশন এ চলে যাব। দেন আমি এখান থেকে স্কেল ও চলে যাব। রোটেশন এন্ড স্কেল আমি ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এটাকে হালকা এরকম করে দিব। দেন এটার স্কেল যেটা আছে এটাকে আমি যদি হালকা বাড়িয়ে দেই তাহলে আমাদের ইফেক্টটা এমন হবে। এটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো। এখন যদি প্লে করি, ওকে। এটাকে আমরা F9 এ প্রেস করে এটাকে আরেকটু স্মুথ করে নিব। ওকে। আপনারা চাইলে এটাকে আরো যদি ডিউরেশন বাড়াতে চান তাহলে আপনাদের আরো বেশি ইমেজ এড করতে হবে সেম ভাবে। দেন পুরো প্রক্রিয়া সেম ওয়েতে আপনারা করতে পারেন। তো এখানে আমরা চাইলে আরেকটা জিনিস এড করতে পারি সেটা হচ্ছে জিনিসটাকে আরেকটু বেশি যদি আমরা নয়েজ এড করতে চাই তাহলে আমরা এখানে একটা পেপার এড করতে পারি। এ হচ্ছে আমাদের পেপার। এটাকে যদি আমরা এটার উপরে রাখি, দেন এখান থেকে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের ইফেক্টটা এরকম হবে। দেন এটার যে টেক্সচার আছে, টেক্সচারের যে অপাসিটি আছে এটাকে যদি আমরা হালকা একটু কমিয়ে দিই, তাহলে জিনিসটা একটা ভাইবে চলে আসবে। এখন যদি আমরা প্লে করি তাহলে আমাদের ফাইনাল ভিডিও এমন হবে। তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমরা এনজয় করতে পেরেছো। আর এই ভিডিওতে তোমরা 100+ লাইক করে দিও। আর তোমরা যারা নতুন আফটার ইফেক্ট শিখতেছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। কারণ আমি এখান থেকে একদম বেসিক ওয়ে থেকে তোমাদের শিখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড আমি নিজেও শিখতেছি যে কিভাবে আফটার ইফেক্টে ভিডিওগুলা খুব সুন্দরভাবে অ্যানিমেট করা যায়, খুব সুন্দর, সুন্দর ভিডিও মেক করা যায়। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যান্ড আল্লাহ হাফেজ।